সেবি চেয়ারম্যান পদের জন্য আবেদনপত্র চাইল কেন্দ্র। সেবির বর্তমান চেয়ারম্যান মাধবী বুচের কার্যকাল শেষ হতে চলেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতেই শেষ হতে চলেছে মাধবী বুচের কার্যকাল। ফেব্রুয়ারিতেই শেষ হতে চলেছে এই কার্যকাল। সেবি চেয়ারম্যান পদের জন্য আবেদনপত্র চাইল কেন্দ্র। সেবি চেয়ারম্যান পদের জন্য আবেদনপত্র চাইল কেন্দ্র। সেবির বর্তমান চেয়ারম্যান মাধবী বুচের কার্যকাল শেষ হতে চলেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতেই শেষ হতে চলেছে মাধবী বুচের কার্যকাল। সেবির বর্তমান চেয়ারম্যান মাধবী বুচের কার্যকাল শেষ হতে চলেছে। সেবির চেয়ারম্যান পদের জন্য আবেদনপত্র চাইল কেন্দ্র। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, সেবি চেয়ারম্যান পদের জন্য আবেদনপত্র চাইল কেন্দ্র। দেখো, সেবি চেয়ারম্যান বর্তমানে যিনি আছেন এক ভদ্রমহিলা, তার নাম মাধবী বুচ। তার কার্যকাল ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাচ্ছে। স্বভাবতই সেই জায়গাটা শূন্য হচ্ছে এবং সেখানে নতুন একজনকে নিয়োগ করার ব্যাপারে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। বিজ্ঞাপন কাগজে আজকে বেরিয়েছে। মাসে 5,62,500 টাকা বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা সহ এই পদে যারা আবেদন করতে চান তাদেরকে আবেদন করার কথা বলা হয়েছে। এই ব্যাপারটা স্বাভাবিক ব্যাপার, এর মধ্যে কোনো নতুনত্ব কিছু নেই। কিন্তু যেটা বলার বিষয় সেটা হচ্ছে মাধবী বুচ যতদিন সেবির চেয়ারপারসন ছিলেন সেই সময়তে তার বিরুদ্ধে বহু অভিযোগ উঠেছে। সেই অভিযোগ উঠেছে বিভিন্ন কোম্পানিকে সুবিধা পাইয়ে দেওয়া, নিজে সেবির চেয়ারম্যান হয়ে বাণিজ্য জগতের ভেতরের গোপন খবর পেয়ে নিজের কোম্পানিতে সেটি কাজে লাগিয়ে রোজগার করা ইত্যাদি নানান অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ তারা গুরুতর অভিযোগ তুলেছিল, কংগ্রেস গুরুতর অভিযোগ তুলেছিল এবং আরো বিভিন্ন মহল থেকে এই সমস্ত অভিযোগ উঠেছিল। অভিযোগগুলোর ধরন হচ্ছে এই রকম যে মাধবী বুচ এবং তার স্বামী ধবল বুচ তাদের কিছু কনসালটেন্সি ফার্ম আছে যারা পরামর্শ দেয় বা নানান ব্যাপারে সহায়তা করে বড় বড় কোম্পানিগুলোকে, এবং সেই কনসালটেন্সি ফার্মগুলোর মধ্যে দিয়ে তারা কোটি কোটি টাকা রোজগার করেছেন সেই সময় যখন মাধবী বুচ চেয়ারপারসন ছিলেন। অর্থাৎ মাধবী বুচ সেবির চেয়ারপারসন হিসেবে যে সমস্ত গোপন খবর নথিপত্র জানতে পারতেন সেই সব খবর কোনো কোনো কোম্পানিকে দেওয়ার ফলে তারা প্রচুর লাভ করতে পেরেছে এবং তার জন্য কনসালট্যান্ট হিসেবে মাধবী বুচকে বা তার স্বামী ধবল বুচকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে এই অভিযোগ তোলা হয়েছিল। এবং খাতাপত্রেও দেখা যাচ্ছে, ব্যাংক অ্যাকাউন্টের খাতাপত্রে, যে এই সময় মাধবী বুচ বিভিন্ন কোম্পানির থেকে এবং ধবল বুচ তারা কোটি কোটি টাকা পেয়েছে। এই নিয়ে সুপ্রিম কোর্টেও এই বিষয় উঠেছিল। কেন্দ্রের কাছে বারবার দাবি জানানো হয়েছে মাধবী বুচের বিরুদ্ধে তদন্ত করা ইত্যাদি। এখন দেখা যাচ্ছে যে কোনো ধরনের তদন্ত বা কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থাই নেওয়া হলো না। মাধবী বুচকে শান্তিপূর্ণভাবে তার কার্যকালের শেষ দিন পর্যন্ত কাজ করতে দেওয়া হলো এবং তিনি তার কার্যকালের মেয়াদ শেষ করবেন স্বাভাবিক ভাবে যেমন ভাবে করা হয় এবং তারপরে নতুন কেউ সেই চেয়ারে এসে বসবেন, সেই ধরনের বিজ্ঞাপন বেরিয়েছে। এটা এই সেবির চেয়ারম্যানের ব্যাপারে যে বিজ্ঞাপন বেরিয়েছে তার একটা উল্লেখযোগ্য দিক। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।